চম্পা সমুদ্রের ধারে হাটে গিয়ে একটি সোনার চকচকে মূর্তি দেখতে পায়। কৌতূহলবশত চম্পা মূর্তিটা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে সে মূর্তিটা টেবিলের ওপর রাখে। হঠাৎ মূর্তিটি জীবিত হয়ে ওঠে এবং মূর্তিটি বলে ওঠে, আমি জাদুর মূর্তি, তুমি যা চাইবে আমি তাই দেব। চম্পা ভয়ে অবাক হয়ে যায়। জাদু পরীক্ষা করতে চম্পা বলে ওঠে, আমাকে একটি স্কুটি দাও। মুহূর্তেই সেখানে একটি স্কুটি হাজির হয়। চম্পা অবাক হয়ে যায়। চম্পা স্কুটিতে করে ঘুরে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে চম্পা আবার বলে, গ্রামে অনেক দরিদ্র মহিলা রয়েছে, তাদের সাহায্য করার জন্য টাকা দাও। মুহূর্তেই মূর্তির সামনে টাকার স্তূপ জমে যায়। এই সব কিছু চম্পার লোভী স্বামী লুকিয়ে দেখে ফেলে। সে মনে মনে ভাবে, এই মূর্তি পেলে সে রাজা হয়ে যাবে। রাতে স্বামী চুপি চুপি মূর্তিটা চুরি করে নিয়ে যায়। বাড়িতে গিয়ে সে বলে, আমাকে পৃথিবীর সবচেয়ে বড় ধনী বানাও। হঠাৎ মূর্তি কাঁপতে শুরু করে। মূর্তি ধীরে ধীরে বড় হয়ে বিশাল আকার ধারণ করে এবং চম্পার স্বামীর ওপরে অনেক টাকা বর্ষণ করে। স্বামী টাকাতে চাপা পড়ে মারা যায়। এদিকে চম্পা কান্না করতে থাকে, কারণ কেউ এখনো লাইক সাবস্ক্রাইব করেনি।